বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার এই যে পড়াশোনার যে টেকনিক, হ্যাঁ, এটা হচ্ছে যে বা রুটম্যাপ, এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, ধরেন আমি হচ্ছে যে এখানে করলাম কি বলে আপনার প্ল্যান ছাড়াই হচ্ছে যে আমি পড়াশোনাগুলো আগে গেলাম, করা হবে ঠিকই, কিন্তু আলটিমেটলি আমার যে ডিজায়ার্ড আউটকাম সেটা না আসতে পারে। আমি আমি আরেকটা জিনিস অলওয়েজ বলি যে পাস করার জন্য কিন্তু পুরো ম্যানুয়াল পড়তে হয় না, পুরো ম্যানুয়ালও আপনার মানে দেখার প্রয়োজন নয়। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার করতে হবে, মানে যেই ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো আছে ওইগুলো আপনার বুঝে আইডেন্টিফিকেশন করে ওই অনুযায়ী ফলো করতে হবে। তো এখন অনেক সময় হয় কি দেখা যায় যে আপনার আমাদের কাছে সঠিক গাইডলাইন থাকে না, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আমরা অনেক সময় বুঝিও না যে অ্যাকচুয়ালি কোন কোন ইয়েগুলো আমাদের করা উচিত। তো এই অনুযায়ী এই জন্যই আমি মেনলি আপনাদের কাছে এই রেকর্ডিং বলেন অথবা আপনাদের কাছে এই যে সাজেশনটা বলেন, হ্যাঁ, এই জন্যই মানে এখন বসা আর কি, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, এটা তো কোশ্চেন, এটা তো না ম্যানুয়াল না। আচ্ছা, থাক, সমস্যা নেই, এটাই তো ম্যানুয়াল। এটা তো অ্যাকাউন্টিং ম্যানুয়াল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থাকো, ওকে, এটা দিব, ম্যানুয়ালটা দিব। ঠিক আছে, লাগবে না, সমস্যা নেই, ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমি একটু আগে আপনাদেরকে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে আমরা যখন খাবারের জন্য বসি, খেতে বসে আমরা কী করি, সবার আগে ফার্স্টে আমাদের যে ফেভারিট আইটেমটা থাকে আমরা ওটা দিয়ে খাবার খাই, ঠিক না? ধরুন আমার খাবারের টেবিলে 3 থেকে 4টা আইটেম আছে, সেই 4টা আইটেমের মধ্যে আমার যে ফেভারিট আইটেমটা থাকবে সেই আইটেমটা দিয়ে আমি শুরু করবো আর শেষ করবো সব থেকে লিস্ট যে আইটেমটা আছে ওটা দিয়ে, কোথাও আমি নাও খাইতে পারি, ওটা ডিপেন্ড করে। তো আমাদেরও সেম, আমাদের পড়াশোনার স্টাইলটাও সেম করতে হবে, হ্যাঁ, আমাদের লাইফস্টাইল সব কিছু কিন্তু অ্যাটাচড। তো আমরা হয়তো সেটা খেয়াল করতে পারি না বা বুঝতে পারি না। তো এখন যেটা আমি বলতেছি এটা কিন্তু একটা জেনারেল গাইডলাইন সবার জন্য, এটা আপনার সার্টিফিকেট লেভেলের জন্য, প্রফেশনাল লেভেলের জন্য, অ্যাডভান্স লেভেলের জন্য, সবার জন্যই এটা আপনার মোরাললেস সেম। আর এই যে টেকনিকগুলো, এই টেকনিকগুলো হচ্ছে আমি ওভার দ্য টাইম হচ্ছে যে আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেল অথবা বাইরের যে কন্টেন্ট ক্রিয়েটর থাকে, প্রফেসর থাকে, ওনাদের থেকে নিয়ে শিখে আপনাদেরকে আমি বলছি। চাইলে আপনাদেরকে আমি সেই লিঙ্কগুলো মানে দিতে পারি বা আপনারা ইউটিউব থেকে দেখে দেখে ফেলতে পারেন। হ্যাঁ, যেমন আমি একটা জিনিস বলে থাকি যে আপনি যখন ফুললি, ধরুন আমি একটা কথার কথা, এখানে চ্যাপ্টার 1 আছে অ্যাকাউন্টিং একটা চ্যাপ্টার, হ্যাঁ, আমি এই চ্যাপ্টারটা আজকে অথবা আমি প্ল্যান করছি এটা আমি শুরু করতেছি। হ্যাঁ, এই যে আমি শুরু করবো না, আমার হচ্ছে ফুললি কনসেন্ট্রেট আসতে এটাতে 20 মিনিটস লাগবে, 20 থেকে 25 মিনিটস, ফুল কনসেন্ট্রেশন 100%, মানে ডিপ কনসেন্ট্রেশনেরও কয়েকটা আছে। আমি পড়লে কি মানে আমি সব কিছু বুঝে ফেলতেছি, সব কিছু পারতেছি? অবশ্যই না। তো এখানে আমারও কি থাকবে, কিছু লিমিটেশন থাকবে, বা আমি ফুললি বুঝবো না, অনেক কিছু মাথা কাজ করবে না। আমার ব্রেইন এবং মাইন্ড কাজ করবে 25 মিনিটস যদি আমি আমার ওই রকম একটা এনভায়রনমেন্টে বসে পড়ি, হ্যাঁ, একবার 100%। তো এখন আরেকটা সাইকোলজি বা রিপোর্টে বলা আছে কি এরকম যে একটা মানুষ যখন পড়া শুরু করে, হ্যাঁ, সে তার মাইন্ডটা কনসেন্ট্রেটেড ফুললি অ্যাক্টিভেট থাকে 45 মিনিটস পর্যন্ত। হ্যাঁ, এখন আপনি যদি ঘন্টার পর ঘন্টা বসে টিপিলে শরীর জায়গাতে থাকেন আর পড়তে থাকেন তাহলে কিন্তু সেটা এফেক্টিভ হবে না। এফেক্টিভনেস জন্য আপনি কী করতে হবে, এই 45 মিনিটসের পরে আপনার একটা ব্রেক নিতে হবে। সেই ব্রেকের ডিউরেশনটা কতটুকু হবে, এটা 5 থেকে 20 মিনিট সময় পর্যন্ত হবে। মানে সেই সময়টা আপনি কী করবেন, একটা ঘুম দিতে পারেন, হ্যাঁ, অথবা আপনি অন্য একটা অ্যাক্টিভিটিস করতে পারেন। ধরুন আপনি হচ্ছে ইংলিশের আপনার দুর্বলতা আছে, আপনি ইংলিশের জন্য আইএলটিএসের বা বিভিন্ন ছোটো ছোটো অথবা নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য অন্য কোনো ওয়ার্ড শিখতে পারেন, নিউজ পেপার দেখতে পারেন, আর ফেসবুকের দরকার হলে একটু সার্ফিং করলেন, 20 মিনিট, এর বেশি কিন্তু না, ঠিক আছে, ওকে। অথবা বাইরে হাঁটতে যেতে পারেন, অথবা চা খেতে পারেন 20 মিনিটসের জন্য। দেন এগেইন আবার কী করতে হবে, আবার বসতে হবে। ফরওয়ার্ড আপনার টার্গেট থাকবে 45 মিনিটস পড়বেন, তাহলে আপনার 45 মিনিটস টার্গেট প্লাস আপনার ফুললি কনসেন্ট্রেশন দিতে লাগতেছে কয় মিনিট, 25 মিনিটস। তার মানে আপনার টার্গেট নিয়ে বসবেন 1 আওয়ারের জন্য।
আপনার 25 মিনিটস পর্যন্ত ফুলটাকে ফুল কনসেন্ট্রেশন আসবে না। কনসেন্ট্রেশন আসার পরে আপনি ফুললি অ্যাক্টিভেট থাকতে পারবেন 45 মিনিটস পর্যন্ত। আমি অন অ্যাভারেজ 1 আওয়ার ধরতেছি বা 60 মিনিট ধরতেছি, হ্যাঁ। তো এই হিসাব করে আপনার পড়াশোনা করতে হবে। আরেকটা ট্রিক আছে এখানে, সেই ট্রিকটা হচ্ছে ধরেন আমি একটা টপিক আজকে পড়লাম, হ্যাঁ, টপিক একটা যে কোনো একটা টপিক, এই টপিকটা আমার ব্রেইনে কতদিন স্টে করবে? এটাকে আমি আজকে পড়তেছি, আমার কি 6 মাস পরে মনে থাকবে, 3 মাস পরে মনে থাকবে, 2 মাস পরে মনে থাকবে, অথবা যে কোনো একটা টাইম লিমিট সময়ে অনেকের ব্রেন হয়তো অনেক ভালো হতে পারে। বাট সাইকোলজিকে বলে আপনার কোনো একটা টপিক অথবা ইনফরমেশন যখন আপনার ব্রেইনে ইনসার্ট হয়, এর 14 দিন পর থেকে সেটা ডিক্রিজ হতে থাকে। তার মানে আপনার আজকে থেকে 14 দিন পর্যন্ত ব্রেইনে সেটা জমানো থাকে। 2 সপ্তাহ আছে তাহলে। বাট 14 দিনের পর থেকে সেটা আস্তে আস্তে কমতে 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 একটা সময় যে সেটা বেনিশ হয়ে যাবে, আর থাকবে না ব্রেন। ঠিক আছে? তো আপনি যেই টপিকটা আজকে পড়তেছেন, আপনার ব্রেইনে অথবা আপনি কোথাও নোট করে রাখতে পারেন যে 2 উইকস অর 3 উইকস পরে সেটাকে আপনি কী করবেন, রিভিউ করবেন। রিভিউ করার ফলে কী হবে, এই যে আপনার ব্রেইনে অলরেডি জমানো আছে, সেটাকে আবার হিট করা হবে। আবার হিট করলে কি সেটা আবার 14 ডেজের জন্য ফার্দারিয়া হবে। এরকম করে করে সাইকেলটাকে বাড়াইতে থাকতে হবে, হ্যাঁ, যদি আপনি সেটা মানে না ভুলে যেতে চান। এটা কিন্তু আরেকটা ট্রিক, হ্যাঁ। এখন আমি ম্যানুয়ালে আসি। ধরেন আপনার এই চ্যাপ্টারে ম্যানুয়াল কয়টা আছে? ধরলাম অ্যাকাউন্টিং চ্যাপ্টারে 10টা বা 12টার মতো, ধরলাম অনেক যে 10টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টারে আপনার এখন আপনি তো সব চ্যাপ্টার শুরু করতে পারবেন না। আচ্ছা, ধরে নিলাম আপনি 1 নাম্বার থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 এভাবে 10 পর্যন্ত যাবেন। বাট এখানে আপনার ট্রিকটা হবে কি, আপনার এখানে কোন চ্যাপ্টারে কী আছে সেটা কিন্তু আপনি জানেন না। এখানে যে আমার গাইডলাইন বা আমার যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে, বা আমি যেটা অলওয়েজ ফলো করি, সেটা হচ্ছে পুরা ম্যানুয়ালটা একবারে A to Z জাস্ট গো থ্রু করা। গো থ্রু মিনস জাস্ট দেখে যাওয়া, মানে কোনো কিছু মুখস্থ না কোনো কিছু ডিপ সময় নিয়ে দেখা, এরকম কিছু না। কোন চ্যাপ্টারে কোন টপিক আছে জাস্ট এতটুকু। 1 নাম্বার চ্যাপ্টারে জাস্ট কীভাবে দেখে যাবো, এইভাবে স্ক্রল ডাউন করবো। জাস্ট এখানে একটা কন্টেন্ট থাকে, দেখেন 1, 2, 3, 4, 5। এখানে কি আছে? দ্য পারপাস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, দ্য মেইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দ্য রেগুলেশন অফ অ্যাকাউন্টিং। এখান থেকে দেখতেই পারি। বাট এই টপিকের আন্ডার সাব টপিক কোনগুলো আছে সেগুলো একটু জানা। তো আমি দেখি চলেন পারপাস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন কী কী বলছে। হ্যাঁ, এই যে এখানে আপনি এই টপিকটার পুরো সেকশনটার একটা ওভারভিউ পাবেন এখানে। এটা কিন্তু আপনার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি টপিকটা পড়ার আগে অথবা পরে এটা ফলো করবেন। এই যে এখানে হোয়াট ইজ অ্যাকাউন্টিং বলছে, এই সাব টপিকগুলো হচ্ছে এগুলো। এই যে টাইপ অফ বিজনেস অ্যাক্টিভিটি, অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ, হু নিডস ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এগুলো সাব টপিক। এটা আপনি দেখতে থাকবেন। এভাবে স্ক্রল ডাউন করে কোন কোন টপিক আছে। সেকেন্ড টপিকটা কি, দ্য মেইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটার মধ্যে কোন কোন সাব টপিকগুলো আছে, ব্যালেন্স শিট আছে, ইনকাম স্টেটমেন্ট আছে, ক্যাশ ফ্লো আছে, হ্যাঁ, এগুলা দেখে যাবেন। দেখে যাওয়ার পরে এখন আপনার মনে খুশি থাকতে পারে, আমি দেখে যাচ্ছি, কিছু জানতেছি না, পড়তেছি না, জাস্ট টপিক দেখে যাচ্ছি। আপনার মানে এটা ফায়দাটা কোথায় বা এটার আউটপুটটা কোথায়, ঠিক না? বা এটা করলে কী হবে? এটা করলে যেটা হবে, আপনি টোটাল এরকম করে যখন আপনি 1 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করে 1 নাম্বার চ্যাপ্টার এইগুলো আছে, তারপর আমি সেকেন্ড চ্যাপ্টারে গেলাম, হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টারে যে আবার এখানে আসলাম, সেকেন্ড চ্যাপ্টারে যে আমি দেখলাম কী আছে। তাই বললাম আমি এখানে একটু যাচ্ছি, এই যে, হ্যাঁ, সেকেন্ড নাম্বার চ্যাপ্টারে হচ্ছে আমি টপিকগুলো লিখে নিই। এই যে এখানে 6টা টপিক আছে: অ্যাসেট লায়াবিলিটি, বিজনেস এন্টিটি, অ্যাকাউন্টিং ইকুয়েশন, ক্রেডিট ট্রানজাকশন, ব্যালেন্স শিট প্রিপারেশন, ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, তাহলে আমি একটু এখানে যে আপনার ইয়াটা দেখি, কী বলে, সাব টপিকগুলো দেখি। এখানে দেখি কী আছে, এই যে অ্যাসেট লায়াবিলিটির আন্ডারে এই জিনিসগুলো আছে, হ্যাঁ। তারপর হচ্ছে যে বিজনেসের সেপারেট এন্টিটি, এটা ডেফিনেশন হতে পারে, সেটা দেওয়া আছে। হ্যাঁ, অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে এখানে কিছু ম্যাথ আছে, হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে এই এখানেও কিছু ইকুয়েশন বা কিছু ম্যাথ আছে, ওকে, গ্রেট। দেন তারপরে চ্যাপ্টারও কিছু একটা ম্যাথ। তার মানে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথম চ্যাপ্টার তুলনায় এখানে কি মোস্টলি ম্যাথ, রাইট? ওকে, ফাইন। 3 নম্বর সেকশনে সাব টপিকগুলো দেখতে পাচ্ছি, এখানেও কিছু ম্যাথ আছে, হ্যাঁ, গ্রেট।
Great. What I'm doing is হচ্ছে যে I am preparing my mind to take the pressure, to take the complexity. আমি যখন এরকম করে পুরো বই ম্যানুয়ালটা এই এই 2 থেকে 3 করে 10 পর্যন্ত যাব, তখন কি হবে? আমি অ্যাটলিস্ট জানবো যে কোন চ্যাপ্টারে ম্যাথ বেশি, কোন চ্যাপ্টারে ম্যাথ কম, কোন চ্যাপ্টারে অ্যাটলিস্ট কোন টপিকগুলো আছে। এক, এটা জানা হবে এক, রাইট? সেকেন্ড জানা হবে আমার হচ্ছে যে আমি আমার প্ল্যানটা করতে পারবো, আমার কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টারের সাথে লিঙ্ক আপ করা আছে এটা জানতে পারবো। তারপর হচ্ছে যে আমি যখন সিঙ্গেল চ্যাপ্টার নিয়ে বসবো, যে আমি আজকে প্ল্যান করছি আমি চ্যাপ্টার 1 থেকে শুরু করবো, এই 1 থেকে যখন শুরু করবো তখন আমার ব্রেনের মধ্যে একটা অটো ইয়ে হয়ে যাবে, একটা প্রেশার ক্রিয়েট হয়ে একটা অটো ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে যে এই 5টা টপিক আছে, 5টা টপিকের মধ্যে এই সাব টপিকগুলো আছে, এই সাব টপিকগুলো শেষ করতে আমার মিনিমাম 2 to 3 আওয়ার্স লাগবে। হ্যাঁ, টাইম লিমিট কিন্তু কী করে ফেললো, সাবকনসিয়াস মাইন্ডে একটা টার্গেট সেট করে ফেললো, রাইট? এখন এই টার্গেটগুলোকে আপনি একসাথে করতে পারেন। ওই আমি প্রথমে বললাম যে আপনার টাইম লিমিট অনুযায়ী 1 আওয়ারের জন্য আপনি বসবেন একবারে পড়তে, তারপরে যেটার মধ্যে আপনি 25 মিনিটস লাগবে আপনার ব্রেনে আসতে, এরপরে যাবে 40 মিনিটস হচ্ছে আপনার ফুলি কনসেন্ট্রেশন। এভাবে করে ধরুন আপনার 2 আপনি 2 টাইমসে এভাবে আপনি পুরো চ্যাপ্টারটা শেষ করবেন। এটা কি আসলো, তাহলে অটোমেটিক একটা ব্যান চলে আসলো। ওকে, এরপর যেটা হবে আপনি যখন এই টপিকগুলো এখন যখন ইন্ডিভিজুয়ালি পড়তে আসবেন, আমি এই চ্যাপ্টারটা শেষ করবো, তখন একটু আবার দেখবেন এই চ্যাপ্টারে সবগুলো না, তখন শুধু এই স্পেসিফিক 1 নম্বর চ্যাপ্টারের টপিকগুলো দেখবেন, তখন একটু একটু করে পড়বেন যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার মানে এই জিনিসটাতে এখানে কি বলছে, যে হু নিডস ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আমরা তো তখন স্ক্রল করে গেছি, এখন একটু দেখবো যে না এখানে ম্যানেজাররা একটু এদের লাগে, শেয়ার হোল্ডারদের লাগে, ট্রেড কন্ট্রাক্টদের লাগে, ফাইন্যান্স প্রোভাইডারদের লাগে, এরকম করে একটু পড়ে যাবে। তারপর সেকেন্ড সেকশনটা যায়, ইউজার এন্ড ইনফরমেশন নিড, কাদের ইনফরমেশন নিড হয়, ইনভেস্টরদের, এমপ্লয়ীদের, ল্যান্ডার, সাপ্লায়ার, গভর্নমেন্ট, কাস্টমার, সবার। আচ্ছা, গ্রেট গ্রেট। তারপর আমি পড়বো যে আমার ব্যালেন্স শিটটা কী, এখানে ডেফিনেশন দেওয়া থাকবে। আচ্ছা, এটা ডেফিনেশন, তাহলে এখানে এটা কী আছে, ইনকাম স্টেটমেন্ট, এখানে এটা আছে, রাইট? আচ্ছা আচ্ছা, ওকে গ্রেট। তারপর 3 নম্বর সেকশনে আমি সেমভাবে ডেজিগনেশন বলতে কী মিন করতেছে, অ্যাকাউন্টিং অফ ইন্ডিভিজুয়াল জাজমেন্ট, এখানে একটা ম্যাথ দেওয়া রাখছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিচ্ছে, কয়েকটা থিওরি এখানে আছে। তো আমি যখন এইবার একটু ডিটেইলে আসবো, তখন আমি আমার স্পেসিফিক নিডটা তৈরি করতে পারবো যে এখানে আমার এই চ্যাপ্টারটা শেষ করতে গেলে আমার কোন ওয়েতে আমার আগালে বেটার হবে। হ্যাঁ, তখন আমি আমার টার্গেট সেট করে ফেলবো অটোমেটিক্যালি, বা ব্রেন থেকে অটোমেটিক্যালি চলে আসবে এই টপিকের এই জায়গায় এটা আছে, আমার এতক্ষণ সময় লাগবে এস্টিমেটেড, এতক্ষণ সময় লাগবে আমার, এবং আমার এই সময়টাতে আমার দিনের সকালে, সন্ধ্যায় বা রাতে এই টপিকটা পড়লে আমার মনে হয় বেস্ট আউটকামটা আমি আর্লি, অথবা এই টপিকটা আমি আর্লি শেষ করতে পারবো। বুঝতে পারছি? মানে আমার যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে যে খুবই একটা এফেক্টিভ। এটা আমি ফলো করি 2019 বা 18 থেকে এই টেকনিকটা। আমি যখনই কোনো বই বা ম্যানুয়াল নিয়ে হাতে নিই, আমি প্রথম চ্যাপ্টারটা করে কী করি, আপনার উল্টাই, জাস্ট উল্টাই দেখি এখানে ওই পেজ আছে, আমি আমিও এটাই করি, অ্যাটলিস্ট ওইটা পেজ আছে, দেখা যায় যে পেজ দেখি আমি আপনার 10 পেজ 12 পেজ। হ্যাঁ, কারণ আমি তাহলে আমার সাবকনসেপ্ট মাইন্ডে আমি নিয়ে নিই কি জানেন, আমার তাহলে আমি যেহেতু 12 পেজ আছে, তাহলে আমি এই প্রথম 4টা পেজ আমি 1 ঘন্টার মধ্যে যেমন শেষ করি, তারপরে 4টা পেজ আমি তার এরপরে 1 ঘন্টা পড়বো, অথবা অন্য কোনো সময় বসলে এরপরে 4টা পেজ পড়বো। এটা হচ্ছে কি আরেকটা টার্গেট, ওইভাবে ফলো করতে পারেন, অথবা আমি মাত্র যেটা দেখালাম এই টপিক ওয়াইজ এভাবেও ফলো করতে পারেন। হ্যাঁ, এভাবে আমি যেহেতু আপনার হাতে সময় থাকবে, আপনার সার্টিফিকেট লেভেলের সময় আছে, আপনার এভাবেও করলে আমার মনে হয় বেটার হবে। আপনার ফিউচারের জন্য পরে আমার মতো এরকম পেজ ওয়াইজ ধরে আগাইতে পারেন, এটা আর একটু মানে ইন্ডিভিজুয়াল স্টাইল আর কি, ঠিক আছে? ওটা ওইভাবে আগাইতে পারেন। এই পেজ আগে দেখি যে কয়টা পেজ, তারপর পেজ ধরে 2 পেজটা আগে পড়ি। এরপর আসেন আরেকটা টেকনিক কি, সেটা হচ্ছে এখন ধরেন কোনো একটা ম্যাথের চ্যাপ্টারে আছে, রাইট? ম্যাথগুলোতে আমাদের মাথায় একটু ঢুকতে একটু কষ্ট হয়, মানে আমরা একটু বুঝতে সমস্যা হয়, অথবা প্র্যাকটিসের হয়, বা এক্সপ্লেনেশন দরকার হয়, সাপোর্ট দরকার হয়। এই চ্যাপ্টারগুলো কী করবেন, ম্যাথের চ্যাপ্টারগুলো ধরেন কোনো একটা ম্যাথের চ্যাপ্টারে আপনি এখানে আসেন, হ্যাঁ, আপনার মাথায় কোনোভাবেই এই ম্যাথটা ঢুকতেছে না, আপনি ChatGPT বলেন, AI বলেন, অন্য AI, অথবা আপনি অন্য ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে বলতেছেন, কোনো হেল্প করতে পারতেছেন না। হ্যাঁ, এইটা স্কিপ করে দিবেন। এই টেকনিকটা কী করে জানেন, আমার ছোট্ট একটা ক্লাস পিছিয়ে আছে কাজিন, ক্লাস 6-এ পড়ে, ওই টেকনিকটা ফলো করে।
ওর মাথা যখন আওলায় যায় ওর সাবজেক্টে বাদ দেওয়া যায়, এটা পড়ে না। ও বাদ দিয়ে কী করে অন্য চ্যাপ্টার আছে আরেকটা নিয়ে আসে, নিয়ে ওটা শুরু করে। ওই বইয়ের যখন সেম টপিকটা যখন মাথায় কাজ করে না ওটা বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে অন্য চ্যাপ্টার নিয়ে শুরু করে। তো দিন শেষে দেখা যায় কি ওর টেবিলে মানে লাইব্রেরি হয়ে গেছে, বুঝছেন, মানে 10-12টা বই মানে 15-20টা বইয়ের টেবিলে থাকে। যখন জিজ্ঞেস করবেন যে এতগুলো বই কেন, এমন না যে দেখানোর জন্য রাখছে, সবগুলো বই কিন্তু টাচ করে কী করে একটা টপিক শুরু করছে, ভালো লাগতেছে না এটা বাদ, পড়তে আপনি বুঝতেছে না এটা বাদ দিয়ে পরের একটা বই, ওইটাতে সমস্যা হলে ওটাও বাদ দিয়ে এরপরে একটা বই। এর ফলে টেকনিকটা কি বলেন তো, ওর যে মানে সাবকনসেপ্ট মাইন্ডে বা কাজ করতেছে, ওর হচ্ছে যে এখনকার মুডে বা সিচুয়েশনে যেটা বুঝতেছে ওইটাই সে বেস্ট ইফেক্ট দিতে পারতেছে। এখনকার মুড বা ওর যে স্পিড বা রিদম অনুযায়ী যেটা পারতেছে ওটু করতেছে। ওর যদি রাত 12টা বাজে মনে হয় যে ওই টাইমে রিদম অনুযায়ী যেটা ভালো মনে হবে ওই টাইমে ভালো ওইটা পড়বে, সকালে 6টা রিদমে যেটা মনে হবে ওইটা মতো করে পড়বে। সেম টেকনিকটা কিন্তু আমাদের সবার জন্য অ্যাপ্লিকেবল। এটা কিন্তু ওর নিজের থেকে ডেভেলপ করতে, আমি বলেও দেয় না যেটা ডেভেলপ করতে, হ্যাঁ কেউ বলো না, নিজের থেকে ডেভেলপ করা। ওই দিন আমি জিজ্ঞেস করলাম আমি নিজে অবাক হলাম, কারণ এই টেকনিকটা আমিও ফলো করি, হ্যাঁ তাও আবার ইউটিউবের কোনো একটা চ্যানেল কন্টেন্ট দেখে, এটা আমিও করি, বুঝছেন। তো এটা করলে হবে কি আপনাদের মানে প্রেশারটা ক্রিয়েট হবে না। আপনি যে একটা মেদ বুঝতেছেন না, চুল ছেড়ে ফেলতেছেন কিন্তু কাজ হবে না, মাথায় এটা ঢুকবে না। এরকম অনেক সময় আছে আমাদের মাথায় মানে টানতে টানতে চুল ছিঁড়ে যায়, পড়ে যায়, মাঝে মাঝে এরকম হয় যে মানে আর মাথা ব্যথা শুরু হয়ে গেছে, বাট মেদ মাথায় ঢুকতেছে না। বাট আমাদের যে ভুলটা ওইখানেই হয়, আমাদের ওইটা কী করতে হবে, একদিকে ট্রাই না করার পরে ওই ম্যাথটা অথবা ওই টপিকটাই বাদ দিয়ে দিতে হবে, বাদ দেওয়ার পরের টপিক অথবা পরে অন্য সাবজেক্টে চলে যেতে হবে। এটা এখন কাজে লাগতেছে না, কিন্তু আপনাকে আমি বললাম না যে আপনার বেস্ট টাইমিংটা কখন, আপনার 24 ঘন্টার মধ্যে কোনো না কোনো একটা টাইমিং আছে আপনার জন্য বেস্ট, সেটা হয়তো আপনি জানেন অথবা জানেন না। ধরে নিলাম আপনার সকালের সময়টা হচ্ছে আপনার জন্য বেস্ট, হ্যাঁ সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত আপনার টাইমিংটা একদম বেস্ট, আপনার ব্রেনে অনেক কাজ করে। সব থেকে কঠিন বা কমপ্লেক্স যেটা ছিল না আপনি ওই সময়ের জন্য রেখে দেবেন, দেখবেন যে এটা আপনি ইজিলি বুঝতে পারতেছেন, বুঝছেন। এটা এগুলো একটা টপিক, একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি মানে এতক্ষণ যা বললাম মানে ওইগুলো ফলো করতে পারেন আর কি, এই ফলো করে আপনি জাস্ট শেষ করতে পারেন টপিকগুলো। আর এগুলো ফলো করলে আশা করি ইনশাল্লাহ আপনাদের আর কারো কোনো সমস্যা থাকবে না। এখন আর কারো কোনো টেকনিক বা কিছু বলার আছে কিনা আপনারা বলতে পারেন, বা কোনো কিছু বোঝার আছে কিনা। আপাতত নাই। মনে পড়লে ফোন মনে করলে বলবেন না, এমনিতে মোটামুটি বুঝছেন। হ্যাঁ ভাই বুঝাই। এখন এই টেকনিকগুলো আপনার সব থেকে ভালো কোনটা ছিল বলেন তো, মানে আপনার কাছে মনে হচ্ছে কোনটা? অনেকে আপনি বলছেন যে আপনি অনেকগুলো ফলো করেন অলরেডি, ঠিক আছে না? আর বাকি যেগুলো ফলো করেন না এর থেকে কোনটা মনে হয় ফলো করলে বেটার হবে, বা মনে হয় যে ট্রাই করবেন দেখবেন এটা? যেটা আপনার কাজে করছে ওটা আগে ট্রাই করতে হবে। ছোট পিচ্ছি বলে তাই না ট্রাই করতে হবে আমার আগে। কিন্তু হ্যাঁ। বিষয় হচ্ছে না, আমি ওইটা কি করি? একটা সাবজেক্ট, হ্যাঁ তাই না? হ্যাঁ আমরা দিচ্ছি একটা সাবজেক্ট, তখন তো আর চাইলেই তাহলে অন্য chapter। অন্য চ্যাপ্টার অন্য chapter টপিকে চলে যাবেন। আমি কি করি, বই একটাই থাকে, যে এই যে ম্যাথ হ্যাঁ, যখন ম্যাথ করতে বসি না, হ্যাঁ মনে করেন ম্যাথটা আমার অনেক কঠিন লাগতেছে, আমি অনেক ট্রাই করতেছি হইতেছে না, পরবর্তীতে কি করি আমি অন্য যে রিডিংটা হ্যাঁ। ওইটা পড়ার পরে যখন মানে অবসর সময় অন্য কোনো দিন যদি ওইটা নিয়ে বসি না ঠান্ডা মাথায়, হ্যাঁ। তখন আবার কিন্তু সলভ করতে পারি আমি জিনিসটা এই যে আমি কি বললাম, আমি তাহলে হ্যাঁ। অনেক রিলেট মানে সুন্দরভাবে সলভ করতে পারি, কারণ তখন কি ঠান্ডা মাথা হয়ে যায়, আমার মাথাটা ফ্রেশ থাকে। এই জন্যই বলছি যে রিলেটেবল, মানে আপনাকে যে অনেকগুলো টেকনিক বললাম এগুলোই হচ্ছে যে আপনাকে মানে অল্প সময়ে খুব দ্রুত আউটপুট অথবা দ্রুত পাস করার জন্য কাজে লাগাবে। এগুলো কিন্তু নট অনলি এই অ্যাকাউন্টিংয়ের জন্য, আপনি সার্টিফিকেট লেভেলের প্রত্যেকটা সাবজেক্ট, প্রফেশনাল লেভেল বলুন, ইভেন অ্যাডভান্স লেভেল, এবং যে কোনো পড়াশোনার জন্য, আপনি পিএইচডি করবেন, যে কোনো কিছু করবেন, সবগুলোর জন্য। আর আমি যে টেকনিকগুলো বলছি এগুলো কিন্তু রিসার্চ বা বাহিরের যে জার্নাল আছে ওইখানে প্রকাশ করার মাধ্যমে হয়েছে আর কি, এগুলো আপনারা চাইলে পরীক্ষা দেখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে ক্লোজ করলাম।